হ্যালো আমার সম্মানিত ভিউয়ার, ফ্রেন্ড, ফ্যামিলি সবাইকে মা কিচেন এ স্বাগত জানাই। আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আশা তো করতেই পারি। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ চলা। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে মা কিচেনে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো বোয়াল মাছের কষা রেসিপিটি। এটি খুবই মজাদার একটা রেসিপি। চলুন দেখিনি এই রেসিপিটা কীভাবে ঝটপটভাবে তৈরি করা যায়। ভিউয়ার্স, এখানে আমি 5 পিস বোয়াল মাছ নিয়ে নিয়েছি। এবার এর সাথে আমি মশলাগুলো দেব একে একে। দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, আদা বাটা হাফ চা চামচ পরিমাণ। এবার এই সবগুলো একসাথে আমি মাছের গায়ে খুব ভালো করে মেখে নেব, আর মেখে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব, যাতে করে মশলাটা মাছের মধ্যে ভালোভাবে যায় এবং বাজে স্মেল না আসে। এভাবে করে একটু সময় নিয়ে মাখতে হবে। আমার মাছটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার 10 মিনিট পর আমি রান্নাটা দেখাচ্ছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছের এই তেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলা। হলুদের গুঁড়ো হাফ চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, টালা জিরার গুঁড়ো হাফ চা চামচ, লবণ স্বাদ মতো। লবণ যেহেতু ভাজার সময় দেওয়া হয়েছে, তাই এখন অল্প পরিমাণে দিচ্ছি। সামান্য পরিমাণে পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। ঢেকে দিচ্ছি। এবার এর সাথে দিব 2টো টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আস্ত কেটেও দিতে পারেন। পেস্ট দিলে মাছের ঝোলটা খুব গাঢ় হয়, সেজন্য আমরা পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট সবই ব্যবহার করছি। ঢেকে দিব, যাতে করে টমেটোর যে পেস্টটা দিয়েছে সেটার উপর তেলটা ওঠা পর্যন্ত ঢেকে রাখবো। ভিউয়ার, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এর মাঝে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো একে একে। ভাজা মাছের মাঝে কিছুক্ষণ কষাবো, এতে করে মাছের ভেতরে মশলা সুন্দরভাবে চলে যাবে। এবার আমি ওলট পালট করে কিছুক্ষণ আবার ঢেকে কষিয়ে নেব। মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। বোয়াল মাছ খুব নরম টাইপের মাছ হয়, তাই এটা খুব বেশি নাড়াচাড়া না করে একটু ঢেকে ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে। ঢেকে রাখছি। ভিউয়ার্স, মাছটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর সাথে আমি পানি অ্যাড করব। পানি দিয়ে দেবো। আর 4টা কাঁচামরিচকে আমি মাঝখান দিয়ে একটু কেটে এরকম করে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার নেড়ে ছেড়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব পুরোপুরি রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত।
মাছটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাখা মাখা হয়ে এসেছে। আমি এর চেয়ে বেশি আর শুকাবো না ঝোলটা। এই বোয়াল মাছের ঝোলটাই কিন্তু খুব মজা হয়, তাই খুব বেশি শুকাবো না। আপনারা যে যার পছন্দ মতো, আরও যারা খুব শুকনা পছন্দ করেন আর একটু শুকিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। আমার মাছটা রান্না প্রায় কমপ্লিট। ধনেপাতা কুচি দিয়ে আমি 1 মিনিটের মতো ঢেকে রাখবো। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের বোয়াল মাছের কষা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে, আর খেতেও চমৎকার হয়েছে। বাসা অবশ্যই ট্রাই করবেন। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের রেসিপির সাথে।